2022 উইথাউট এনি প্ল্যানিং কোনো ইনভেস্টমেন্ট কোনোদিনও সফল হয় না। এটা সবসময় মনে রেখো, বা সবাই বেসিক্যালি হয়তো অনেকে জানে যে উইথাউট এনি প্ল্যানিং কোনো ইনভেস্টমেন্ট কোনোদিনও সফল হয় না। তো আজ আমি তোমাদের সামনে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছু বলবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং শেয়ার করো। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ও পরে আমাদের সবসময় পেশেন্স রাখতে হবে বা ধৈর্য রাখতে হবে, যে রিস্ক অ্যাপিটাইটের ওপর আমাদের এফোর্ট দিতে হবে। অর্থাৎ টাকা ইনভেস্টমেন্টের আগে মিউচুয়াল ফান্ডের সিকিউরিটিস এবং অ্যাসেট বা আদার বেনিফিটের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা অনেক সময় মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করি, আমরা অনেকগুলো বিষয়ে আমরা গুরুত্ব দিই না। তো গুরুত্ব না দেওয়ার জন্য আমরা কি হয়, অনেক সময় আমাদের লস হয় বা আমাদের মেন ব্যালেন্স থেকেও কিন্তু আমাদের পয়সা বা টাকা মাইনাস হতে থাকে বা মাইনাস হয়ে আমরা ভালো রিটার্ন করতে পারি না। তো ইনভেস্টমেন্টের আগে আমি চাইবো যে ইনভেস্টমেন্টের আগে প্ল্যানিং করো, যে তোমরা কিভাবে ইনভেস্টমেন্ট করবে, কোথায় ইনভেস্টমেন্ট করবে বা ইনভেস্টমেন্টটা কিভাবে করা যায়। তো আমি যতটা পারি তোমাদের সামনে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করছি কিছুটা হলেও বুঝতে পারবে। তো আমি যেটা ভালোভাবে বলছি তোমরা ধৈর্য দিয়ে শোনো বা সেটাকে অ্যাপ্লাই করে দেখো কখনো কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমি আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ও পরে আমাদের পেশেন্স রাখতে হবে যে আমরা রিস্কের প্রতি কতটা এফোর্ট দিতে পারবো। অর্থাৎ টাকা ইনভেস্টমেন্টের আগে মিউচুয়াল ফান্ডের সিকিউরিটিস এবং অ্যাসেট বা আদার কারণ অনেক সময় স্কিল হতে পারে। তো তোমরা কিন্তু খুব ভালো করে জানবে, বা হয়তো তোমাদের কাছে কেউ হয়তো কোনো রেফার করতে এলে বা হয়তো কোনো ম্যানেজার তোমাদের কাছে রেফার করলো, তো অবশ্যই তার কাছে এটা তোমরা খুব ভালো করে জেনে বুঝে তারপর তোমরা কিন্তু ডিসিশন নেবে। সো আমি যেটা মনে করি, ভালো মিউচুয়াল ফান্ড খোঁজাটা কোনো ব্যাপার না, লাইফ খুব ইজি, কিন্তু তার বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ ভালো মিউচুয়াল ফান্ড খুঁজতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। তো ফার্স্ট, যেমন তোমাদের প্রথম মনে রাখতে হবে তোমাদের ইনভেস্টমেন্টের গোলটা কী আছে। অর্থাৎ তোমরা যে ইনভেস্টমেন্ট করছো তার গোলটা কী, এটা কিন্তু আমাদের সর্বপ্রথম মোস্টলি ফার্স্ট জানা প্রয়োজন। এবং সেকেন্ড যেটা, রিস্ক এবং রিটার্ন। অর্থাৎ রিস্ক এবং রিটার্ন টাকা বেশি রেখে আমাকে কিন্তু বা তোমাকে কিন্তু নির্ধারণ করতে হবে তুমি একটা কিভাবে বা কতদিন এটা হোল্ড করতে পারবে। মানে রিস্ক এবং রিটার্ন বেনিফিট দেখে, অর্থাৎ রিস্ক কম হবে বা রিটার্ন তোমার খুব ज़्यादा, অর্থাৎ রিটার্ন তোমার বেশি হবে। তো এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো বেসিক্যালি এই হিসাবে তোমাকে এটাকে হোল্ড করতে হবে। তো হোল্ডের প্রতিও তোমাকে কিছুটা পেশেন্স রাখতে হবে। থার্ড যেটা বলছি, যে ইনভেস্টমেন্ট করার আগে তোমাকে ভাবতে হবে এবং নিজেকে স্ট্র্যাটেজি একটা বানাতে হবে, যে আমি যে ইনভেস্টমেন্ট করলাম এবং এটা আমরা পোর্টফোলিওটাকে কীভাবে আমরা এটাকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো। তো ইনভেস্টমেন্ট করার আগে তোমরা একটা স্ট্র্যাটেজি ঠিক করো, কারণ তোমাদের পোর্টফোলিওটা যদি তোমরা সাকসেস দেখতে চাও। তো ফোর্থ যেটা আমি বলবো, যে ফান্ড পারফরমেন্স তোমাদের কেমন হওয়া উচিত। অর্থাৎ তোমাদের দেখতে হবে যে ফান্ড পারফরমেন্স কেমন, বা ফান্ড ম্যানেজার তোমাদের কিভাবে বা ভালো রিটার্ন করতে পারে, তার সঙ্গে তো অবশ্যই কথা বলবে। তো আমি চাইবো যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করার আগে তোমরা ফান্ড ম্যানেজারের গুড ট্র্যাক রেকর্ডটা তোমরা অবশ্যই দেখে নিও, যে এর আগের সে কী ভালো কাজ করেছে বা তার রেকর্ডটা কেমন। কারণ যদি ফান্ড ম্যানেজার যদি ভালো বা গুড স্টক পিকার হয়, তাহলেই কিন্তু তোমরা মিউচুয়াল ফান্ডে ভালো প্রফিট করতে পারবে। অর্থাৎ স্টক পিকার ভালো হতে হবে ফান্ড ম্যানেজারকে। তো মিউচুয়াল ফান্ডের এটা একটা ভালো রেকর্ড করবে যদি ফান্ড ম্যানেজার একজন ভালো গুড স্টক পিকার হয়। তো এটার দিকে অবশ্যই তোমরা মাথায় রেখো, যে জাস্ট প্রিভিয়াস হিস্ট্রি, অর্থাৎ তোমার ম্যানেজারের আগের পারফরমেন্স, ঠিক আছে, এটা কেমন, এটা তোমরা একটু দেখে নিও। তো ফিফথ যেটা বলবো, ইকুইটি ফান্ডের ক্ষেত্রে, যে ইকুইটি ফান্ডের ইনভেস্টমেন্টের কস্টটা কেমন হওয়া উচিত। অর্থাৎ তোমরা এটা দেখে নেবে যে ব্রোকার চার্জ কত, বা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা রিস্কের চেয়ে কতটা ভালো রিটার্ন দিচ্ছে।
যে ব্রোকার দিয়ে তোমরা তো নিলে এটা যে ইকুইটি ফান্ড বা কোনো কিছু একটা নিলে, তো রিস্কের চেয়ে এটা তোমাদের রিটার্নটা কত দিচ্ছে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং মোস্টলি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এক্সিট লোড, অর্থাৎ এক্সিট লোড অর্থাৎ মিনিমাম এবং জিরো হওয়া দরকার এক্সিট লোডটা, যাতে তুমি যখন ইচ্ছে এটা উইথড্র করতে পারো। অর্থাৎ এক্সিট লোড যদি তোমার একটা জিরো হয়, অর্থাৎ হয়তো তুমি মনে করলে যে এই ফান্ডটা আমার চুজ করা আমার রং বা আমার এটা ভুল হয়ে গেছে, তো তোমরা এটা যে কোনো মতো এটা এক্সিট করতে পারো ট্রেড থেকে। তো আমি চাইবো যে এমন একটা তোমরা ফান্ডকে ইনভেস্টমেন্ট করো বা টার্গেট করো যে তার এক্সিট লোডটা মিনিমাম, খুব মিনিমাম বা জিরো হলে তো বেটার, বা খুব মিনিমাম যেন হয়। তো এই দিকটা তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রেখো। তো তোমাদের সামনে অনেকেই হয়তো অনেক কিছু বোঝাবে, কিন্তু তোমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখো, কারণ এই বিষয়গুলো যদি কেউ মাথায় রেখে ইনভেস্টমেন্ট করার ইচ্ছে বা ইনভেস্টমেন্ট করার যদি প্ল্যানিং করে, তো আমি চাইবো 2022 অনেক বেস্ট মিউচুয়াল ফান্ড আছে, অনেক ভালো ভালো, বা আমাদের সামনে কিন্তু অনেক বেস্ট অপরচুনিটি আছে। আমরা যদি এগুলোকে ঠিকঠাক ইউজ করি, তো আমরা কিন্তু নেক্সট ইয়ার বা নেক্সট দিনগুলোতে আমরা কিন্তু ভালো প্রফিট আমরা একটা আর্ন করতে পারবো। তো তোমরা অবশ্যই দেখে বুঝে ভালোভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করার প্ল্যানটা করো। তো আশা করছি তোমাদের নেক্সট ইয়ার খুব ভালোভাবে যাক। তো আমি চাইবো এই বছর তোমরা এই ডিসিশনগুলো নেওয়ার একটু চেষ্টা করো, ভালোভাবে দেখো, বোঝো। যদি না বুঝতে পারো তো নিচে কমেন্ট করে জানাতে পারো। কোনো মিউচুয়াল সম্বন্ধে যদি ডাউট থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো। সো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তো যতটা পারো বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তোমাদের মতো আমি চাইবো যে আরও যাতে অনেকেই যারা এই চ্যানেলটা থেকে উপকৃত হতে পারে, বা অনায়াসে কোনো কিছু ডাউট থাকলে শেয়ার মার্কেট সম্পর্কে আমি যাতে ক্লিয়ারলি তাদেরকে আমি আমার মতো করে যতটা পারি বোঝানোর চেষ্টা করব। সো বাই বাই, টেক কেয়ার, সেফ জার্নি।